মুখে যদি অসম্ভব মেচেদার দাগ, অনেক বেশি কালো দাগ, অ্যাকনে বা স্কার্স আছে, তাহলে এই গরমে বেসন দিয়ে এই উপায়টা করে নাও। এতে ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ, নোংরা ময়লা তুলে দিয়ে রাতারাতি ত্বককে ফর্সা, উজ্জ্বল, দারুণ সুন্দর গ্লো আসবে। ফেসিয়ালের থেকেও 10 গুণ বেশি গ্লো আসবে মুখে, দারুণ সুন্দর চকচকে করে দেবে মুখ। গাইস, মেয়ে মানেই দাগ ছোপের নিখুঁত, মেয়ে মানেই সুন্দরী, মেয়ে মানেই চুল, শ্যাম্পু, সাবান, ত্বক নিয়ে সচেতন থাকতেই হবে। নাকের পাশে, গালে বা কপালে অনেক সময় ছোপ ছোপ মেচেদা বা মেলাসমার দাগ অনেকের মুখেই দেখা যায়। মেচেদার দাগ কমাতে অনেক সময় অনেকে নামি দামি ফাউন্ডেশন, কনসিলার, সিসি ক্রিম, বিবি ক্রিম ইউজ করে থাকে। তবে দীর্ঘদিন রাসায়নিক ব্যবহারে কিন্তু ত্বকের ওপর প্রভাব পড়ে, ত্বকে কালো প্যাচেস দেখা দেয়। তবে এর ঘরোয়া প্রতিকারও আছে, তোমরা এই দাগ তুলতে ব্যবহার করো এই ঘরোয়া টোটকা। চলো তাহলে দেখে নিই কী ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে। তো প্রথমে একটা বাটিতে 1 চামচ মতো টক দই নেবে। টক দই মুখ থেকে মেচেদার দাগ, যে কোনো দাগ ছোপ, ট্যান তুলে দেবে। ত্বকে যে দাগ তোমার উজ্জ্বল ত্বকে দিনে দিনে হয়ে গেছে, যে নোংরা ময়লা জমে, নোংরা মরা চামড়া জমে আছে, সেগুলোকে পরিষ্কার করে দেবে। দেব 1 চামচ মতো বেসন আর টক দই নিলে 3 দিন, তো বেসন আর টক দই নিলে 3 দিন পর পর বেসন দিয়ে এই উপায়টা করে দেখো। এই গরমকালে কিন্তু খুব সুন্দরভাবে ত্বককে পরিষ্কার করে দিতে, ত্বকে ফর্সা উজ্জ্বলতা আনতে এবং কালো ভাব, ত্বকে তেল তেলে চিটচিটে ভাব দূর করে দিতে সাহায্য করবে। যাদের ব্রণ, অ্যাকনে হয় তাদের জন্য এটা ভীষণ ভালো উপায়। এর সাথে দেব চিনি, যাতে স্কিনে স্ক্রাব করার ফলে স্কিন থেকে যে নোংরা ময়লা, ট্যান জমে রয়েছে বা মরা চামড়া যে স্কিনে জমে রয়েছে দিনের পর দিন, সেগুলো যাতে উঠে যায়। মুখটা স্ক্রাব করার ফলে মুখটাও যাতে পরিষ্কার হয়। এতে টক দই মেশালাম যাতে স্কিনটা ড্রাই না হয়, স্কিনে একটা সফট ভাব থাকে, স্কিনটা সফট থাকে অ্যান্ড গ্লো আসে স্কিনে। এরপর এর মধ্যে দেব 2-4 ফোঁটা লেবুর রস কী করবে, স্কিনকে ব্রাইট করবে, ট্যানিং দূর করতে হেল্প করবে। তো সপ্তাহে পরপর 3 দিন বেসন এইভাবে মাখো, এইভাবে 2-4 ফোঁটা লেবুর রস দেবে, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। দেখো এখানে বেসনের রেমেডি রেডি হয়ে গেছে অলরেডি। অ্যান্ড স্নানের আগে দুপুরে এইভাবে বেসনকে মাখো, কোনো সাবান বা ফেস ওয়াশ মাখবে না, এইভাবে সারা গায়ে, হাতে, পায়ে, মুখে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো, এটা মাখতে পারো। এইভাবে মেখে দেখো স্নানের আগে। সাধারণত হাউসওয়াইফরা কি করো, যারা বাড়িতে কাজ করো, যারা বাইরে কাজ করতে যাও এমনকি, তারা আমরা কি করি, 10 মিনিট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম স্নানের সময়, তারপর বেরিয়ে আসি। কিন্তু স্নানের আগে 10 মিনিট আগে এইভাবে এই ফেস প্যাকটা মুখে 10 মিনিট রেখে তারপর 10 মিনিট পর মুখ থেকে ধুয়ে নিয়ে স্নান করলে সারাদিন কিন্তু খুব সুন্দরভাবে ত্বকটা উজ্জ্বল থাকে, পরিষ্কার থাকবে, মুখের দাগ ছোপগুলো উঠে যাবে, হালকা করে দেবে। এইভাবে বেসনটা সারা মুখে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। মুখে এটা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর শুকিয়ে এলে হালকা হাতে একটু জল লাগিয়ে নেবে। সেই জল দিয়ে এটা ফেসের ওপর ম্যাসাজ করবে, ফেস প্যাকটা মাখার পর সেটা দিয়ে মুখে ম্যাসাজ করলে খুব সুন্দর একটা গ্লো আসে ফেসে। এইভাবে মুখে বেসনটা দিয়ে রগড়ালে দেখবে, এইভাবে মুখ থেকে এটা স্ক্রাব করলে দেখবে মুখ থেকে সব নোংরা ময়লাগুলোকে এটা তুলে দেবে। মুখে খুব সুন্দর একটা ফর্সা উজ্জ্বলতা ভাব আসবে, কালো দাগ ছোপগুলো দূর হবে। তারপর মুখ থেকে এটা মুছে নেবে খুব ভালো করে, ভিজে কাপড় দিয়ে, কোনো ভিজে টাওয়াল দিয়ে মুখ থেকে এটা তুলে নিতে হবে। আর এইভাবে মুখটা ধুয়ে ফেলবে। তারপর আর একটা জিনিস মুখে লাগাতে হবে, সেটা হলো, এইটা তো পরিষ্কার করেই নিলাম মুখটা, দেখতে পাচ্ছ শুধুমাত্র বেসন দিয়ে মুখটায় কত গ্লো দিচ্ছে, মুখটায় কত একটা উজ্জ্বলতা ভাব নিয়ে এসেছে শুধুমাত্র বেসনটা ইউজ করেই। এরপরে তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার স্কিনে লাগিয়ে নেবে। এখানে আমি ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে আছে ভিটামিন সি, ভিটামিন ই, যেটা তোমার ত্বককে আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করবে। অ্যান্ড এটা পুরোটাই না লেবু আমাদের ত্বকে, লেবুর মধ্যে যেহেতু ভিটামিন সি আছে, এটা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এবং মুখের কালো দাগ ছোপগুলোকে ফেড করে দেয়।
বিবর্ণ করে দিতে সাহায্য করে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো। তোমরা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, এটা কিন্তু খুবই ভালো ত্বকের জন্য। অন্য আর কিছু না ইউজ করে তোমরা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। দেখো এরপর এবার একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। এটা কি করবে, মুখে গ্লো আনবে, মুখটাকে ময়শ্চারাইজ করে রাখবে, ময়শ্চারটাকে ধরে রাখবে। তো ব্যাস, সপ্তাহে 3 দিন এটা ছেলে মেয়ে উভয়ই করতে পারো, বাচ্চা থেকে বড় সবাই করতে পারো, একদম ঘরোয়া উপায়। এটা করে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, ফ্রিজে স্টোর করে ইউজ করে দেখতে পারো। মুখে যদি অসম্ভব মেচেদার দাগ, অনেক বেশি কালো দাগ, একনে বা স্কার্স আছে, তাহলে এই গরমে বেসন দিয়ে এই উপায়টা করে নাও। এতে ত্বক থেকে সমস্ত কালো দাগ ছোপ, নোংরা ময়লা তুলে দিয়ে রাতারাতি ত্বককে ফর্সা, উজ্জ্বল, দারুণ সুন্দর গ্লো আসবে। ফেসিয়ালের থেকেও 10 গুণ বেশি গ্লো আসবে মুখে, দারুণ সুন্দর চকচকে করে দেবে মুখ। তো এটা তোমরা ব্যবহার করো, কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ টিপস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আমি চেষ্টা করব সেটার উপর ভিডিও করে দেওয়ার। অ্যান্ড তোমরা যদি আমাকে ফেসবুক বা ইনস্টাতে ফলো করতে চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। স্টে টিউন, টেক কেয়ার।